দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩টি পরোয়ানা রয়েছে। আরও বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই, তাই পারস্পরিক আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ফিরিয়ে আনতে হবে বলেও মনে করেন তিনি। দেশে আনার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তার বিচারেও ট্রাইব্যুনাল থাকবে কঠোর, এমন ধারণা চিফ প্রসিকিউটরের। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত পুলিশ প্রধান বেনজির আহমেদ। আইজিপির দায়িত্ব পাওয়ার আগে তিনি ছিলেন ডিএমপির কমিশনার ও র্যাবের ডিজি। এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির বিপুল পরিমাণ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশ হলে স্তম্ভিত হয়ে যায় দেশের মানুষ। পরিবার সহ দেশ ছেড়ে চলে যান বেনজির। তার একাধিক দেশের পাসপোর্ট থাকার খবরও প্রকাশ হয় গণমাধ্যমে। সোমবার দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আরব আমিরাত থেকে তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই, কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের যে পারস্পরিক সহায়তা ফ্রেমওয়ার্কের আওতায় কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। আমরা যখন কোনো এক্সট্রাডিশনের আবেদন করা হয় সেখানকার প্রসিকিউটরের কাছে সেটা উপস্থাপন করা হয়। প্রসিকিউটর এটা আপিল আকারে তাদের আদালতে উপস্থাপন করে, আদালতের অনুমতি সাপেক্ষে সেই বন্দীকে ফেরত পাঠানো হয়। দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও সবচেয়ে বেশি মামলা মোকাবেলা করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে এরই মধ্যে 3টি মামলায় পরোয়ানা রয়েছে। বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। আমাদের এখানে তার অনেকগুলো মামলা তদন্তাধীন বিচারাধীন আছে, যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে। যেগুলো তদন্তাধীন আছে সেগুলো তো তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। বেনজির আহমেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আওয়ামী লীগ আমলের অনেক অপরাধের ঘটনা পরিষ্কার হওয়া যাবে বলেও দাবি চিফ প্রসিকিউটরের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।